আসসালামু আলাইকুম সবাইকে। সহজে স্পোকেন ইংলিশের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব স্পোকেন রুলের পার্ট 10 এবং এই ভিডিওর মাধ্যমে আমরা স্পোকেন রুল 91 থেকে 100 পর্যন্ত দেখার চেষ্টা করব। যারা পূর্ববর্তী ক্লাসগুলো মিস করেছেন তারা আমাদের সহজে স্পোকেন ইংলিশ ইউটিউব চ্যানেলে স্পোকেন রুল প্লেলিস্টে পেয়ে যাবেন সবগুলো ক্লাস এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবেন। আর আমাদের এই সবগুলো ক্লাসের পিডিএফ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এবং ডেসক্রিপশন বক্সে ইউটিউব, ফেসবুক চ্যানেল লিঙ্ক এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, দয়া করে সবাই সংযুক্ত হয়ে নেবেন। আজকে ক্লাস চলেন শুরু করা যাক। টু ডট 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 টু, অতিরিক্ত বা অসম্ভবতা বোঝাতে। টু ডট ডট টু ব্যবহার করে এমন একটি অবস্থা বোঝানো হয় যেখানে কিছু করা সম্ভব নয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বি প্লাস টু প্লাস এডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব। এক্সাম্পল, আই এম টু টায়ার্ড টু ওয়াক, আমি হাঁটার জন্য খুব ক্লান্ত। শি ইজ টু ইয়ং টু ড্রাইভ এ কার, সে গাড়ি চালানোর জন্য খুব ছোট। উই আর টু বিজি টু অ্যাটেন্ড দ্য পার্টি, আমরা পার্টিতে যাওয়ার জন্য খুব ব্যস্ত। দে আর টু স্লো টু ফিনিশ দ্য রেস, তারা দৌড় শেষ করার জন্য খুব ধীর। ইউ আর টু লেট টু ক্যাচ দ্য ট্রেন, তুমি ট্রেন ধরার জন্য খুব দেরি করে ফেলেছ। হি ইজ টু শাই টু টক ইন পাবলিক, সে জনসম্মুখে কথা বলার জন্য খুব লাজুক। দিস ব্যাগ ইজ টু হেভি টু ক্যারি, এই ব্যাগ বহন করার জন্য খুব ভারী। শি ইজ টু সিক টু গো টু স্কুল, সেই স্কুলে যাওয়ার জন্য খুব অসুস্থ। উই আর টু টায়ার্ড টু কন্টিনিউ ওয়ার্কিং, আমরা কাজ চালিয়ে যাওয়ার জন্য খুব ক্লান্ত। দ্য সোপ ইজ টু হট টু ইট, সুপটি খাওয়ার জন্য খুব গরম। এখন আমাদের স্পোকেন রুল নাম্বার 92, এনাফ। এর বাংলা অর্থ হচ্ছে যথেষ্ট পরিমাণে কিছু বোঝানো। এনাফ ব্যবহার করে বোঝানো হয় যে কোনো কিছু প্রয়োজন মতো যথেষ্ট। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস এনাফ প্লাস টু প্লাস ভার্ব। এক্সাম্পল, আই এম স্ট্রং এনাফ টু লিফট দিস বক্স, আমি এই বক্সটি তুলতে যথেষ্ট শক্তিশালী। শি ইজ ইন্টেলিজেন্ট এনাফ টু সলভ দ্য প্রবলেম, সে সমস্যাটি সমাধান করার জন্য যথেষ্ট বুদ্ধিমান। উই আর এক্সপিরিয়েন্সড এনাফ টু হ্যান্ডেল দিস প্রজেক্ট, আমরা এই প্রকল্পটি পরিচালনা করার জন্য যথেষ্ট অভিজ্ঞ। দে আর ব্রেভ এনাফ টু ফেস দ্য চ্যালেঞ্জ, তারা চ্যালেঞ্জটি মোকাবেলা করার জন্য যথেষ্ট সাহসী। ইউ আর ফাস্ট এনাফ টু ক্যাচ দ্য বাস, তুমি বাস ধরার জন্য যথেষ্ট দ্রুত। হি ইজ টল এনাফ টু রিচ দ্য সেলফ, সে তাক পর্যন্ত পৌঁছানোর জন্য যথেষ্ট লম্বা। দিস রুম ইজ বিগ এনাফ টু অ্যাকোমোডেট এভরিওয়ান, এই ঘর সবার জন্য যথেষ্ট বড়। শি ইজ কাইন্ড এনাফ টু হেল্প হার নেইবার্স, সে তার প্রতিবেশীদের সাহায্য করার জন্য যথেষ্ট দয়ালু। উই আর স্কিলড এনাফ টু কমপ্লিট দ্য ওয়ার্ক অন টাইম, আমরা সময়মতো কাজ শেষ করার জন্য যথেষ্ট দক্ষ। দ্য ওয়েদার ইজ গুড এনাফ টু গো ফর এ ওয়াক, আবহাওয়া হাঁটার জন্য যথেষ্ট ভালো। এখন আমরা দেবো স্পোকেন রুল নাম্বার 93, সো ডট 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 দ্যাট, কারণ বা ফলাফল বোঝাতে। সো ডট 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 দ্যাট ব্যবহার করে বোঝানো হয় যে একটি অবস্থা বা কাজ অন্য কিছুর কারণে হয়েছে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস দ্যাট প্লাস ক্লজ। এক্সাম্পল, শি ইজ সো টায়ার্ড দ্যাট শি ক্যান নট ওয়াক, সে এত ক্লান্ত যে সে হাঁটতে পারছে না। দ্য মুভি ওয়াজ সো ইন্টারেস্টিং দ্যাট উই ওয়াচড ইট টুয়াইস, সিনেমাটি এত আকর্ষণীয় ছিল যে আমরা এটি দুবার দেখেছি। হি স্পোক সো সফটলি দ্যাট নোবডি কুড হেয়ার হিম, সে এত আস্তে কথা বলল যে কেউ তাকে শুনতে পেল না। দ্য কেক ওয়াজ সো ডেলিশিয়াস দ্যাট এভরিওয়ান আস্কড ফর মোর, কেকটি এত সুস্বাদু ছিল যে সবাই আরও চাইল। তারপরে হচ্ছে ইট ওয়াজ সো হট দ্যাট উই স্টেড ইনডোর অল ডে, এত গরম ছিল যে আমরা সারাদিন ঘরের ভেতরে ছিলাম। শি ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট শি সলভ প্রবলেম ইজিলি, সে এত বুদ্ধিমান যে সে সহজেই সমস্যার সমাধান করে। দ্য কার ইজ সো এক্সপেন্সিভ দ্যাট আই ক্যান নট অ্যাফোর্ড ইট, গাড়িটি এত ব্যয়বহুল যে আমি এটি কিনতে পারি না। দ্য চাইল্ড ওয়াজ সো নাউটি দ্যাট হিজ মাদার স্কল্ডেড হিম, শিশুটি এত দুষ্ট ছিল যে তার মা তাকে বকেছে। দ্য ওয়েদার ওয়াজ সো কোল্ড দ্যাট উই কুডেন্ট গো আউটসাইড, আবহাওয়া এত ঠান্ডা ছিল যে আমরা বাইরে যেতে পারিনি। দ্য বুক ওয়াজ সো বোরিং দ্যাট আই স্টপড রিডিং ইট, বইটা এত বিরক্তিকর ছিল যে আমি পড়া বন্ধ করে দিয়েছি। এখন আমাদের স্পোকেন রুল নাম্বার 94, হ্যাড টু এর বাংলা অর্থ হচ্ছে অতীতে বাধ্যবাধকতা। হ্যাড টু ব্যবহার করে অতীতের কোনো কাজ বাধ্যতামূলক ছিল তা বোঝানো হয়।
স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল হচ্ছে আই হ্যাড টু ওয়েক আপ আর্লি ফর দ্য মিটিং। আমাকে মিটিংয়ের জন্য তাড়াতাড়ি উঠতে হয়েছিল। শি হ্যাড টু কুক ডিনার ফর হার ফ্যামিলি। তাকে তার পরিবারের জন্য রাতের খাবার রান্না করতে হয়েছিল। উই হ্যাড টু ক্যান্সেল আওয়ার ট্রিপ বিকজ অফ দ্য রেইন। বৃষ্টির কারণে আমাদের ভ্রমণ বাতিল করতে হয়েছিল। দে হ্যাড টু কমপ্লিট দ্য প্রজেক্ট বিফোর দ্য ডেডলাইন। তাদের সময়সীমার আগে প্রজেক্টটি শেষ করতে হয়েছিল। ইউ হ্যাড টু স্টাডি হার্ড টু পাস দ্য এক্সাম। পরীক্ষা পাস করার জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল। হি হ্যাড টু ভিজিট দ্য ডক্টর ডিউ টু ইলনেস। অসুস্থতার কারণে তাকে ডক্টরের কাছে যেতে হয়েছিল। আই হ্যাড টু কল মাই ফ্রেন্ড ফর হেল্প। আমাকে সাহায্যের জন্য আমার বন্ধুকে ফোন করতে হয়েছিল। শি হ্যাড টু স্টে হোম টু কেয়ার অফ হার মাদার। তাকে তার মায়ের যত্ন নেওয়ার জন্য বাড়িতে থাকতে হয়েছিল। উই হ্যাড টু ওয়ার্ক লেট টু ফিনিশ দ্য টাস্ক। কাজ শেষ করার জন্য আমাদের দেরি পর্যন্ত কাজ করতে হয়েছিল। দে হ্যাড টু লিভ আর্লি টু ক্যাচ দ্য ট্রেন। তাদের ট্রেন ধরার জন্য তাড়াতাড়ি বের হতে হয়েছিল। এখন আমরা দেখব স্পোকেন রুল নাম্বার 95। উড লাইক টু ইচ্ছা বা বদ্ধতাপূর্ণ অনুরোধ। উড লাইক টু ব্যবহার করে ইচ্ছা প্রকাশ উড লাইক টু ব্যবহার করে ইচ্ছা প্রকাশ বা বদ্ধতার সাথে কিছু চাওয়া বোঝানো হয়। সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই উড লাইক টু হ্যাভ এ কফি অফ টি। আই উড লাইক টু হ্যাভ এ কাপ অফ টি। আমি এক কাপ চা নিতে চাই। শি উড লাইক টু ভিজিট প্যারিস নেক্সট ইয়ার। সে আগামী বছর প্যারিসে ভ্রমণ করতে চায়। উই উড লাইক টু জয়েন দ্য মিটিং। আমরা মিটিংয়ে যোগ দিতে চাই। দে উড লাইক টু অর্ডার সাম ফুড। তারা কিছু খাবার অর্ডার করতে চায়। ইউ উড লাইক টু লার্ন ইংলিশ গ্রামার। তুমি ইংরেজি ব্যাকরণ শিখতে চাও। হি উড লাইক টু বাই নিউ কার। সে একটি নতুন গাড়ি কিনতে চায়। আই উড লাইক টু হেল্প দ্য পোর পিপল। আমি গরিব মানুষদের সাহায্য করতে চাই। শি উড লাইক টু রিড দ্যাট বুক। সেই বইটি পড়তে চায়। উই উড লাইক টু ইনভাইট ইউ টু আওয়ার পার্টি। আমরা তোমাকে আমাদের পার্টিতে আমন্ত্রণ জানাতে চাই। দে উড লাইক টু স্টার্ট দেয়ার ওন বিজনেস। তারা তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে চায়। এখন আমরা দেবো স্পোকেন রুল নাম্বার 96। বি সাপোজ টু এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যাশিত কাজ বা দায়িত্ব। বি সাপোজ টু ব্যবহার করে কাজ করার প্রত্যাশা বা দায়িত্ব বোঝানো হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। সাপোজ টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই বি ভার্ব হচ্ছে আমাদের 8টা। এগুলো আমাদের স্পোকেন রুল যেই বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত স্পোকেন ক্লাস করা হয় ওখানে আমরা সুন্দরভাবে বলে দেবো। বি ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এই বিটাও একটা বি ভার্ব। বি, বিং। এই 8টা হচ্ছে বি ভার্ব। আমাদের যেই বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত স্পোকেন ইংলিশে ক্লাস হবে সেখানে গ্রামারের অনেক ডিটেলসে বোঝানো হবে। এখন আমরা এক্সাম্পল দেখি। ইউ আর সাপোজ টু ফিনিশ ইউর হোমওয়ার্ক। তোমার বাড়ির কাজ শেষ করার কথা। শি ইজ সাপোজ টু অ্যারাইভ অ্যাট 10 AM। তার সকাল 10টায় পৌঁছানোর কথা। উই আর সাপোজ টু অ্যাটেন্ড দ্য মিটিং টুডে। আজ আমাদের মিটিংয়ে যোগ দেওয়ার কথা। দে ওয়ার সাপোজ টু ক্লিন দ্য হাউস। তাদের ঘর পরিষ্কার করার কথা ছিল। হি ইজ সাপোজ টু হেল্প হিজ সিস্টার উইথ হার স্টাডিজ। তার তার বোনকে পড়াশোনায় সাহায্য করার কথা। আই এম সাপোজ টু কল মাই ফ্রেন্ড ইন দ্য ইভিনিং। সন্ধ্যায় আমার বন্ধুকে ফোন করার কথা। শি ইজ সাপোজ টু ব্রিং দ্য ডকুমেন্টস। তার ডকুমেন্টস আনার কথা ছিল। উই আর সাপোজ টু বি অ্যাট দ্য স্টেশন বাই 5 PM। আমাদের বিকেল 5টার মধ্যে স্টেশনে থাকার কথা। হি ইজ সাপোজ টু প্রিপেয়ার ফর দ্য এক্সাম। তার পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার কথা। দে আর সাপোজ টু ডেলিভারি দ্য প্যাকেজ স্টারডে। তাদের প্যাকেজটি গতকাল ডেলিভারি করার কথা ছিল। এখন আমরা দেখব স্পোকেন রুল নাম্বার 97। বাই দ্য টাইম এর আগে। বাই দ্য টাইম ব্যবহার করে কোনো কাজের আগেই আরেকটি কাজ শেষ হওয়া বোঝানো হয়। স্ট্রাকচার বাই দ্য টাইম সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। এখন একটা প্লাস হবে ভার্বের পরে। এক্সাম্পল, বাই দ্য টাইম ইউ অ্যারাইভ আই উইল হ্যাভ ফিনিশড কুকিং। তুমি আসার আগে আমি রান্না শেষ করব। শি উইল হ্যাভ লেফট বাই দ্য টাইম ইউ কল হার। তুমি তাকে ফোন করার আগে সে চলে যাবে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা রুলস। উই উইল হ্যাভ কমপ্লিট আওয়ার হোমওয়ার্ক বাই দ্য টাইম দ্য টিচার কামস। শিক্ষক আসার আগে আমরা আমাদের বাড়ির কাজ শেষ করব। দে উইল হ্যাভ রেস্ট বাই দ্য টাইম ইট স্টার্টস টু রেইনিং। বৃষ্টি শুরু হওয়ার আগে তারা বাড়িতে পৌঁছাবে। হি উইল হ্যাভ রিটার্ন দ্য রিপোর্ট বাই দ্য টাইম দ্য মিটিং স্টার্টস। মিটিং শুরু হওয়ার আগে সে রিপোর্টগুলো লিখে ফেলবে। আই উইল হ্যাভ গন টু বেড বাই দ্য টাইম ইউ রিটার্ন। তুমি ফেরার আগে আমি ঘুমাতে যাব। শি উইল হ্যাভ প্যাকেজড হার ব্যাগ বাই দ্য টাইম উই অ্যারাইভ। আমরা পৌঁছানোর আগে সে তার ব্যাগ গুছিয়ে ফেলবে। দে উইল হ্যাভ ফিক্সড দ্য কার বাই দ্য টাইম উই আর রেডি টু লিভ। আমরা রওনা হওয়ার আগে তারা গাড়িটি ঠিক করবে। উই উইল হ্যাভ ইটেন ডিনার বাই দ্য টাইম দে কাম। তারা আসার আগেই আমরা রাতের খাবার খেয়ে নেব।
হি উইল হ্যাভ প্রিপেয়ার এভরিথিং বাই দ্য টাইম দ্য গেস্ট অ্যারাইভ। অতিথিরা আসার আগে সে সব কিছু প্রস্তুত করে ফেলবে। এখন আমরা যাবে স্পোকেন রুল নাম্বার 98, কিপ অন, অবিরত রাখা। কিপ অন ব্যবহার করে কোনো কাজ বরাবর, বারবার বা অবিরত করা বোঝানো হয়। স্ট্রাকচার সাব প্লাস কিপ, সাবজেক্ট প্লাস কিপস অন প্লাস ভার্ব প্লাস আইএনজি। এই এসটা আসলে একসাথে হবে, আই এম সরি, টাইপিং মিস্টেক। সাব প্লাস কিপস অন প্লাস ভার্ব প্লাস আইএনজি। শি কিপস অন টকিং ইভেন হোয়েন নো ওয়ান লিসেন। কেউ না শুনলেও সে কথা বলতে থাকে। হি কিপস অন প্র্যাকটিসিং টু ইমপ্রুভ হিজ স্কিল। সে তার দক্ষতা বাড়াতে সে অনুশীলন করতে থাকে। দে কিপস অন ওয়ার্কিং ডেসপাইট দ্য ডিফিকাল্ট। সমস্যার পরেও তারা কাজ চালিয়ে যেতে থাকে। আই কিপ অন ট্রাইং আনটিল সাকসেস। আমি চেষ্টা করতে থাকি যতক্ষণ না সফল হই। উই কিপ অন লার্নিং নিউ থিংস এভরিডে। আমরা প্রতিদিন নতুন কিছু শিখে থাকি। শি কিপস অন কলিং হিম বাট হি ডাজেন্ট অ্যান্সার। সে তাকে বারবার ফোন করে কিন্তু সে উত্তর দেয় না। এখানে কিপসের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কিপের সাথে এস যুক্ত হবে। যেমন হি সি ইট নাউন থাকলে এস অথবা ইয়েস যুক্ত হবে। হি কিপস অন স্মাইলিং নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স। যাই হোক না কেন সে হাসি ধরে রাখে। আই কিপ অন রিডিং দ্য বুক বিকজ ইটস ইন্টারেস্টিং। বইটা আকর্ষণীয় হওয়ায় আমি পড়া চালিয়ে যাই। দে কিপ অন প্লেয়িং ইভেন দো ইটস লেট। দেরি হয়ে গেলেও তারা খেলা চালিয়ে যেতে থাকে। উই কিপ অন হেল্পিং আদার্স হোয়েন এভার পসিবল। যখনই সম্ভব হয় আমরা অন্যদের সাহায্য করতে থাকি, এরকম কিছু একটা হবে। এখন আমরা দেখব স্পোকেন রুল নাম্বার 99, নো সোনার ডট 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 দেন। কিছু ঘটার সাথে আরেকটি কিছু ঘটে। নো সোনার ডট 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 দেন ব্যবহার করে একটা কাজ শেষ হওয়ার সাথে সাথে আরেকটি কাজ শুরু হওয়া বোঝানো হয়েছে। স্ট্রাকচার নো সোনার হ্যাড ডিড, দ্য ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এখানে ডিড বলতে ভিটু বোঝানো হয়েছে। নো সোনার ডিড আই রিচড হোম দেন ইটস স্টার্ট রেনিং। আমি বাড়ি পৌঁছানোর সাথে সাথে বৃষ্টি শুরু হলো। নো সোনার ডিড শি ওপেন দ্য বুক দেন দ্য ফোন র্যাং। সে বই খুলতেই ফোন বেজে উঠল। নো সোনার ডিড উই সিট টু ইট দেন দ্য গেস্ট অ্যারাইভ। আমরা খেতে বসতে অতিথিরা এসে গেল। নো সোনার ডিড হি ফিনিশ হিজ হোমওয়ার্ক দেন হি ওয়েন্ট টু প্লে। সে তার বাড়ির কাজ শেষ করতেই খেলতে গেল। নো সোনার ডিড দে লিভ দ্য হাউস দেন দ্য স্টর্ম বিগান। তারা বাড়ি ছাড়তেই ঝড় শুরু হলো। নো সোনার ডিড আই রিটার্ন অন টিভি দেন দ্য পাওয়ার ওয়েন্ট আউট। আমি টিভি চালু করতে বিদ্যুৎ চলে গেল। নো সোনার ডিড দ্য টিচার এন্টার দ্য ক্লাস দেন দ্য স্টুডেন্ট স্টুড আপ। শিক্ষক ক্লাসে ঢুকতে ছাত্ররা দাঁড়িয়ে গেল। নো সোনার ডিড উই লাইট দ্য ক্যান্ডেলস দেন উই ওয়াইন্ড বিলো দেম আউট। আমরা মোমবাতি জ্বালাতে বাতাসে তা নিভিয়ে দিল। নো সোনার ডিড শি স্টার্ট কুকিং দেন দ্য গেস্ট অ্যারাইভ। সে রান্না শুরু করতে অতিথিরা এসে গেল। নো সোনার ডিড হি লিভ দ্য অফিসার দেন দ্য মিটিং ওয়াজ ক্যান্সেলড। সে অফিসে ছাড়তেই মিটিং বাতিল হলো। এখন আমাদের স্পোকেন রুল নাম্বার 100। এর মধ্য দিয়ে আমাদের 1 থেকে 100টা স্পোকেন রুলের ক্লাস শেষ হলো। আশা করছি আপনারা আমাদের স্পোকেন রুল সম্ভবত 250-র কাছাকাছি আছে, ওগুলোর ক্লাস পাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এবং এই ক্লাসগুলো আপনাদের আশেপাশে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। স্পোকেন রুল নাম্বার 100, বি এবল টু, সক্ষম হওয়া। বি এবল টু ব্যবহার করে কোনো কাজ করার সক্ষমতা বা ক্ষমতা বোঝানো হয়। সাবজেক্ট প্লাস বি এম ইজ আর প্লাস এবল টু প্লাস ভার্ব। আই এম এবল টু স্পিক 3 ল্যাঙ্গুয়েজেস। আমি 3টি ভাষায় কথা বলতে সক্ষম। শি ইজ এবল টু সলভ দ্য প্রবলেম। সে সমস্যার সমাধান করতে সক্ষম। উই আর এবল টু কমপ্লিট দ্য প্রজেক্ট অন টাইম। আমরা প্রকল্পটি সময়মতো সম্পন্ন করতে সক্ষম। হি ইজ এবল টু ড্রাইভ এ কার। সে গাড়ি চালাতে সক্ষম। দে আর এবল টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ ইজিলি। তারা সহজে ইংরেজি বুঝতে সক্ষম। আই এম এবল টু হেল্প ইউ উইথ ইউর হোমওয়ার্ক। আমি তোমার হোমওয়ার্কে সাহায্য করতে সক্ষম। শি ইজ এবল টু মেক ডেলিশিয়াস ফুড। সে সুস্বাদু খাবার তৈরি করতে সক্ষম। উই আর এবল টু ফিনিশ দ্য টাস্ক বাই টুমরো। আমরা কালকের মধ্যে কাজটি শেষ করতে সক্ষম। হি ইজ এবল টু ফিক্স দ্য কম্পিউটার। সে কম্পিউটার মেরামত করতে সক্ষম। দে আর এবল টু অ্যাটেন্ড দ্য মিটিং। তারা সবাই যোগ দিতে সক্ষম। অ্যান্ড উই আর এবল টু টিচ 100 স্পোকেন রুল। আমরা 100টি স্পোকেন রুল শিক্ষা দিতে সক্ষম।
আশা করছি আপনারা এরকম করে আরও এই রুলসগুলোর আন্ডারে অনেকগুলো সেন্টেন্স মেক করবেন। আর যেহেতু আমাদের এটা নতুন চ্যানেল, তাই সাপোর্ট দিবেন। ধন্যবাদ, আপনাদের কাছে এতটুকু আমরা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।